আমাদের গণপরিবহনে একটা ভয়াবহ সংকট আছে। সড়কের ব্যবস্থাপনা অনেক উন্নত লক্ষ্য করছি। এবার সড়ককে দোষ দিয়ে কোনো পার পাওয়ার সুযোগ নেই। ঈদের পর একটা পরিসংখ্যান আপনাদের কাছ থেকে পাই, সড়কে কতখানি দুর্ঘটনা ঘটেছে, কতজন আহত নিহত হয়েছে, এরকম গেল বছর যা ভয়ঙ্কর একটা পরিসংখ্যান আপনি দিয়েছিলেন, কিন্তু বেড়েই যাচ্ছে। এইবার তো রাস্তা অনেক ভালো তুলনামূলকভাবে এবং অনেক অবকাঠামো তৈরি হয়েছে, ফ্লাইওভার তৈরি হয়েছে, সকল কিছুই অনেক ব্যাপী সচেতনভাবে করা হয়েছে। এইবার কি কোনো কিছু নিয়ে আশঙ্কা আছে আপনাদের? আসলে ঠিকই বলেছেন। এবার আসলে আমরা সড়কের ব্যবস্থাপনা অনেক উন্নত লক্ষ্য করছি, অনেক ভালো দেখতে পাচ্ছি। সুতরাং এবার সড়ককে দোষ দিয়ে কোনো পার পাওয়ার সুযোগ নেই। এখানে আমাদের যে জিনিসটি অত্যন্ত জরুরি সেটা হলো যে আমাদের নীতি ব্যবস্থাপনা, আইনের যথাযথ প্রয়োগ এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমাদের আসলে ক্যাপাসিটি, আমাদের টোটাল ক্যাপাসিটি কি, ক্যাপাসিটির বাইরে ওভারলোড কি, এই ওভারলোডকে ম্যানেজমেন্ট করার পলিসিগুলো কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাকে একটু বলি, আমরা যেটা দেখতে পাচ্ছি গেল শুক্রবার থেকে মূলত ঈদে বাড়ি যাওয়া শুরু হয়েছে, আজকেও যাচ্ছে মানুষ, কিন্তু সবচেয়ে বেশি চাপটি পড়বে কিন্তু 9 তারিখ এবং 10 তারিখে। আমরা আসলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে কথা বলতেছিলাম, যদি 10 তারিখে ঈদ হয়ে যায়, কিন্তু 10 তারিখে ঈদ হয়ে গেলে কিন্তু আমরা কোনো ছুটি পাচ্ছি না, ঈদের আগে কোনো ছুটি পাচ্ছি না। এখন একসাথে অনেককে রাস্তায় নামতে হবে। আসলে আমাদের রোডের ক্যাপাসিটি কি আমরা যদি দেখি, আপনি শুরুতেই বলেছেন প্রায় 1 কোটি মতো মানুষ বাড়ি যাবে। আমরা দেখছি রাজধানী থেকে 1 কোটি মানুষ বাড়ি যাবে, কিন্তু রাজধানীর আশেপাশে যেগুলো রাজধানীকে টাচ করে যায় এরকম মানুষের সঙ্গে প্রায় 1,60,00,000-এর মতো। কারণ গাজীপুরে একটা বড় শ্রমিকের অংশ আছে যেখানে প্রায় 40 লাখের মতো শ্রমিকরা রাস্তায় নামে, তারা বাড়ি যায়। এবং নারায়ণগঞ্জ থেকেও প্রায় 10 থেকে 12 লাখের মতো মানুষ বাড়ি যায়। এদিকে কেরানীগঞ্জ আছে, অন্যান্য সব মিলিয়ে প্রায় 60 লাখের মতো মানুষ ঢাকার আশেপাশের অঞ্চল থেকে বাড়ি যায়, যেটা তার মানে প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ। হ্যাঁ, 1,60,00,000-এর মতো আমাদের হিসাবে। তার মধ্যে আমাদের রেলের প্রতিদিনকার ক্যাপাসিটি আছে 35 থেকে 40 হাজার রাজধানী ছাড়তে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে 7 দিনে প্রায় 7 লাখের মতো, যেখানে 30 হাজারের ক্যাপাসিটি, এখানে 1 লাখের মতো মানুষ রেলে করে যাবে, উড়োজাহাজে যাবে প্রায় 80 থেকে 90 হাজার, প্রায় 1 লাখের কাছাকাছি। সড়কে যাবে প্রায় 95 লাখের মতো মানুষ, এবং এই 95 লাখের মধ্যে 12 লাখের মতো যাবে কেবল মোটরসাইকেলে। আপনি জানেন আমাদের গণপরিবহনে একটা ভয়াবহ সংকট আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং মানসম্মত গণপরিবহনের অভাব আছে, অনেক রোডে গণপরিবহন নেই, ঢাকা থেকে ছাড়ার অনেক রোড এখনো পর্যন্ত চালু করা যায়নি। সব কিছু মিলিয়ে আমাদের একটা সংকট। এই সংকটকে যদি আমরা দেখি, যেমন আমরা যদি 8 তারিখ 9 তারিখে আমার রাস্তায় একদিনে যদি 30 লাখ মানুষ রাস্তায় নামে, আমার ক্যাপাসিটি আছে হয়তো সব পথ মিলিয়ে 20 লাখ। এখন এই যে 30 লাখ মানুষ রাস্তায়, আমার ক্যাপাসিটি 20 লাখ, এই যে 10 লাখের সংকট, এই সংকটকে পুঁজি করে আমরা একটা সংখ্যা প্রকাশ করি, যেটা সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, বিআরটিও চেষ্টা করছে, সড়ক পরিবহন মন্ত্রণালয়ও কঠোর নজরদারি করছে, ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামতে দেবেন না, যেতে দেবেন না। কিন্তু আপনার যখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যখন একটা বড় সংকট তৈরি হয়, তখন কিন্তু এই ধরনের কোনো ঘোষণাই কাজে আসে না। তখনই তাদেরকে বাসের ছাদে, ট্রেনের ছাদে অথবা পণ্যবাহী পরিবহনে চাপতে হয়। এখানেই কিন্তু বিপত্তিটা বাধে, এখানেই কিন্তু দুর্ঘটনার সংখ্যাটা চলে আসে। এবং আমরা দেখছি এখন যে ঈদে বাড়ি যাচ্ছে, যারা মোটরসাইকেল নিয়ে যারা বাড়ি যাচ্ছে, তারা তার পরিবারকেও মোটরসাইকেলে নিয়েছে, আবার লাগেজ ব্যাগেজটাও কিন্তু একসাথে নিয়েছে। এখন এই যানবাহনটি এত ঝুঁকিপূর্ণ নিজে তৈরি করলো, তার মধ্য দিয়ে যখন দূরপাল্লার বাসের সাথে পাল্লা দিতে যায়, তখন কিন্তু তার স্টেবিলিটি থাকে না, তখন তাকে দুর্ঘটনায় পতিত হতে হয়। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা এই ধরনের দুর্ঘটনা দেখেছি।